তিন দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন বুয়েট শিক্ষার্থীরা। দর্শক, সেখানে রয়েছেন সহকর্মী আরিফ হক। সেখানকার আরও খবর নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আরিফ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন তাদের এই শাটডাউন কর্মসূচি আর কতদিন চলবে, শিক্ষার্থীরা কি বলছেন, পুরো বিষয় নিয়ে কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। যুক্ত করবার জন্য কমপ্লিট শাটডাউন যেটা বলছিলেন, সেই কর্মসূচি কিন্তু এখনও চলমান রয়েছে এবং আমরা এই মুহূর্তে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে, যেখানে একদমই সকল ধরনের কার্যক্রম, শিক্ষা কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। ক্লাস বা পরীক্ষা গ্রহণ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে গতকাল নেস্কোর প্রকৌশলী রোকন, যিনি শিক্ষার্থী, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী, তিনি সহ তিনজনের বিরুদ্ধে আসলে মামলা করা হয়েছে এবং মামলা করেছেন নেস্কোর যারা ডিপ্লোমাধারী এমপ্লয়ি রয়েছেন, কর্মকর্তা রয়েছেন, তারা এই মামলাটি করেছেন এবং সেটির প্রতিবাদে আজকে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ রাত 10টায় একটি বিক্ষোভ মিছিলের আহ্বান জানিয়েছেন সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে। পাশাপাশি আন্দোলনে নারী শিক্ষার্থীদের হেনস্থা এবং সাইবার বুলিংয়েরও একটা অভিযোগ এসেছে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী অনেকেই হেনস্থার আক্রমণ হয়েছে। তো সেটার কারণেও একটা বিক্ষোভ মিছিল আজকে হবে ঠিক রাত 10টায় এবং স্ব জায়গা থেকে ক্যাম্পাস থেকে বিক্ষোভ করবার আহ্বান জানিয়েছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটি AUST, আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেখানেও কিন্তু একটি সন্ধ্যায় একটি প্রতিবাদ সূচক কনসার্ট হবার কথা রয়েছে।